আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি আমরা অনেকেই বুক ফুলিয়ে বলি যে আমার তো ভিসা আছে, আমার কিসের টেনশন। এই ভিডিওটা আর এই 2 নম্বর অপশনটা মূলত তাদের জন্য। গতকাল মালয়েশিয়ার ইমিগ্রেশন ইতিহাসের সবচাইতে বড় ইমিগ্রেশন অপারেশন চালায়। মালয়েশিয়ার পুলাও ইন্ডাতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং অ্যাপার্টমেন্টগুলোতে মালয়েশিয়ার ইমিগ্রেশনের যৌথ বাহিনীর অভিযান চালায়। এই যৌথ বাহিনীর অভিযানে মালয়েশিয়ার ইমিগ্রেশন মোট 1132 জন নাগরিককে আটক করে। 1132 জন নাগরিককে আটক করার পরে তারা খুব ভালোভাবে যাচাই বাছাই করে সেখান থেকে 662 জনকে তারা আটক করে, আর বাদবাকি যারা ছিল তাদেরকে ছেড়ে দেয়। এই 662 জনের মধ্যে 19 জন ছিল আবার মহিলা। এখন কথা হচ্ছে এই 662 জনের মধ্যে প্রায় অর্ধেকই ছিল আমাদের বাংলাদেশি প্রবাসীরা। এটা তো একটা জায়গায় যখন মালয়েশিয়ার ইমিগ্রেশনের অপরাসি হয়, বৈধ অবৈধ সব লোকই ধরা পড়ে, ওইখান থেকে চেকিং এর মাধ্যমে ছেড়ে দেওয়া হয় যারা বৈধ থাকে সম্পূর্ণভাবে। কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশন তারা যে সংবাদ মাধ্যমে যে সংবাদটা প্রকাশ করেছে, এখানে তারা একটা বিষয় স্পষ্টভাবে উল্লেখ করেছে, আমি এটা শেয়ার করছি। মালয়েশিয়ার ইমিগ্রেশন এই অভিযানের পরে যখন তারা মিডিয়ার সামনে ব্রিফিং করে, এই ব্রিফিংয়ে তারা 3টা বিষয় উল্লেখ করে। এক, মালয়েশিয়াতে বৈধভাবে থাকার যে কাগজপত্র এটা ছিল না অনেকের কাছে। দ্বিতীয়ত, ভিসা ছিল কিন্তু ভিসার নীতি লঙ্ঘন করেছে। তৃতীয়ত, জাল ডকুমেন্ট ব্যবহার করেছে। এখানে আমি 1 ও 3 নাম্বার বাদ দিয়ে দিলাম, আমি 2 নাম্বার নিয়ে কথা বলবো। 2 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি আমাদের জন্য। 2 নাম্বার বিষয়টাই মালয়েশিয়ার ইমিগ্রেশন বলেছে যে যাদের ভিসা ছিল কিন্তু তারা ভিসা পাস নীতি লঙ্ঘন করেছে। আমি একদম সুস্পষ্টভাবে বলি, আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি আমরা অনেকেই বুক ফুলিয়ে বলি যে আমার তো ভিসা আছে, আমার কিসের টেনশন। এই ভিডিওটা আর এই 2 নম্বর অপশনটা মূলত তাদের জন্য। ওকে, যাদের ভিসা আছে আমরা কি করি, আমরা হুটহাট যেখানে সেখানে বেড়াতে চলে যাই। ধরেন আপনার ভিসা আছে, আপনি এক জায়গায় বেড়াতে চলে গেলেন, সেখানে ইমিগ্রেশন অপারেশনের মধ্যে আপনি আটক হয়েছেন, আপনি প্রমাণ করতে পারলেন না যে আপনি বেড়াতে আসছেন, তাহলে আপনাকে ভিসা নীতি লঙ্ঘন করার অপরাধে ধরবে। মানে ইমিগ্রেশন ধরে নিবে যে আপনার ভিসা মূলত আরেক জায়গায়, আপনি এইখানেই থাকেন, এইখানেই কাজ করেন, এইটা আপনার অপরাধ। দ্বিতীয়ত, ওই যে আমরা বলি না যে আমার তো ভিসা আছে, সমস্যা কি। মালয়েশিয়াতে দেখেন, মালয়েশিয়াতে কিন্তু এক কোম্পানির ভিসা দিয়ে অন্য কোম্পানিতে কাজ করা এটা এক এক কথায় এটা বেআইনি। মালয়েশিয়াতে এরকম কোনো নিয়মই নাই যে আপনি এক কোম্পানির ভিসা দিয়ে অন্য কোম্পানিতে কাজ করবেন। তারপরেও মালয়েশিয়াতে লক্ষ লক্ষ প্রবাসী করে, কারণ এটা মালয়েশিয়ার রীতিনীতির সাথে মিলে গেছে, সবাই করে। কিন্তু যখন আপনি ইমিগ্রেশনে ধরা পড়বেন, ইমিগ্রেশন কিন্তু তখন মানবে না, ইমিগ্রেশন আপনাকে ঠিকই ধরে নিয়ে যাবে। আমার খেয়াল আছে মালয়েশিয়ার মালাক্কাতে আমার এক ভাই ব্রাদার গিয়েছিল একটা কনস্ট্রাকশন প্রজেক্টে কাজে, লিফট লাগানোর জন্য। তো ওরে কি করছে, ইমিগ্রেশন গিয়ে পেজ দিয়ে এইভাবে ধরছে, ধরার পরে বলে যে আমি ইমিগ্রেশন, পরে ওর কাছ থেকে ডকুমেন্ট চাইছে, ডকুমেন্ট দেওয়ার পরে দেখলো যে ওর কাগজপত্র হচ্ছে জহুর বারু, ও আসছে মালাক্কা কাজ করতে। তো আবার যে কোম্পানিতে কাজ করতেছে কনস্ট্রাকশন কোম্পানি, এই কোম্পানি আবার আরেক নাম, ওর ভিসা আবার আরেক নাম। এমনকি এই কোম্পানি যে সমস্ত কোম্পানিকে সাবে কাজ দিয়েছে ওই ওই আন্ডারেও পড়ে না, মানে ওই সাবকনের একটা কোম্পানির সাথে ওর কোম্পানির নাম মিলে না, তারপর ওকে 21 দিনের জেল দেয়। ওর কোম্পানির নামে একটা কেস দেয়, মানে একটা জরিমানা দেয়, বা সব মিলে একটা বড় ধরনের ঝামেলা হয়। 21 দিন পর ও বের হয়, বের হয়ে পরে আবার আমাদের সাথে কাজে জয়েন করে। তো দেখেন, যারা বলেন যে আমার যারা বলেন যে আমার ভিসা আছে, আমি আমার কোনো সমস্যা নেই, আমি যেখানে খুশি কাজ করতে পারবো, তারাই কথাটা মাথায় রাখবেন। ইমিগ্রেশন ধরলে কিন্তু আপনারে এই 2 নম্বর অপশনটা, 2 নম্বর সেকশনে মামলা দিয়ে দিবে যে আপনি আপনার ভিসা বেআইনিভাবে ব্যবহার করেছেন। মানে আপনার ভিসা যদি আপনি আইনিভাবে ব্যবহার করতে চান, তাহলে আপনার যেই কোম্পানিতে ভিসা ওই কোম্পানিতেই কাজ করতে হবে। এখন আপনি যদি যেই কোম্পানির ভিসা ওই কোম্পানিতে কাজ না করে অন্য সবার মতো, বেশিরভাগ প্রবাসী বলে, আমি আমাকে কাউকে পার্সোনালি অ্যাটাক করছি না, আমরা বেশিরভাগ প্রবাসী এক কোম্পানির ভিসা আরেক কোম্পানিতে কাজ করি, কারণ আমাদের দক্ষতার সাথে আমাদের কোম্পানির সাথে মিলে না, যার কারণে আমরা কোম্পানি চেঞ্জ করি। কিন্তু মোট কথা, আপনাকে সতর্ক থাকতে হবে সর্ব অবস্থায়। আপনি মালয়েশিয়াতে যেখানেই থাকেন না কেন, আমি যদি ভাবি আমরা বৈধ, আমাদের ভিসা আছে, কোনো সমস্যা নেই, যেখানে খুশি সেখানে কাজ করতে পারবো, এইটা আমাদের ভাবা চলবে না। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যেন কোনোভাবেই আমরা এই ধরনের ঝামেলা না পড়ি। কারণ একবার আপনি অন্য একটা কোম্পানিতে কাজ করা অবস্থায় ইমিগ্রেশনের হাতে আটক হয়ে গেলে আপনাকে 2 নম্বর সেকশন দিয়ে দিবে যে আপনি আপনার ভিসার অপব্যবহার করছেন, এক কোম্পানির ভিসা আরেক কোম্পানিতে, বা সালামাই জিকান পাস, বা একটা কত কিছু আছে দিয়ে দিবে। এখানে কিন্তু ইমিগ্রেশন সুস্পষ্ট 3টা বিষয় উল্লেখ করেছে। এক, এটা হচ্ছে যে মালয়েশিয়ায় ভ্রমণের কোনো নথিপত্রই ছিল না, ডাইরেক্ট অবৈধ। দুই, যাদের ভিসা আছে, ভিসা থাকা অবস্থাও তারা তাদের ভিসার অপব্যবহার করছে, ওই যে যেটাকে বলে এক কোম্পানির ভিসা আরেক কোম্পানিতে কাজ, এক এলাকায় ভিসা আরেক এলাকায় কাজ। তিন, কিছু মানুষের ভিসা নাই আবার সে অবৈধ, কিন্তু সে কি করছে, আরেকজনের ফটোকপি নিয়ে চলছে। এই 3টা বিষয় উল্লেখ করছে। সো আমরা
যারা আছি বিশেষ করে বৈধ প্রবাসী তারা কিন্তু ওই দ্বিতীয় নম্বর অপশনটা সবসময় বি কেয়ারফুল থাকবো। ভিডিওটা শেয়ার করে সবাইকে একটু দেখা শুরু করে দিন, যেন যাদের ভিসা আছে তারাও একটু সতর্ক থাকতে পারে। ধন্যবাদ।